আন্তর্জাতিক মাদক পাচারে ধরা পড়ল দিনহাটার তৃণমূলের নেতা, নাম মাহফুজার রহমান, যার স্ত্রী আবার সিতাই বিধানসভার গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। গোপন সূত্রের খবর পেয়ে কোচবিহার মিনিবাস স্ট্যান্ড চত্বর থেকে এক মহিলা ও ১.৫ কেজি মাদক সহ মাহফুজার রহমানকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স। এনডিপিএ অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছে। ধৃতরা সকলেই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে অভিযোগ। ছোট ছোট গোলাপি রঙের ট্যাবলেট, দেখলে মনে হবে লজেন্স। ১,০০০ ট্যাবলেটের ওজন ১০০ গ্রামেরও কম। লুঙ্গির খুঁট হোক বা প্যান্টের পকেট, অনায়াসে সেঁধিয়ে যায় এরকম কয়েক হাজার ট্যাবলেট। আর সেই ট্যাবলেট পৌঁছে দিতে পারলেই মোটা মুনাফা। ওই মাদক ট্যাবলেট অর্থাৎ ইয়াবা পাচার করিডোরের এখন অন্যতম রুট কোচবিহার বাংলাদেশ সীমান্ত। জানা গিয়েছে, কোহিমা থেকে এনে এই নিষিদ্ধ ট্যাবলেট বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। কোচবিহার বাংলাদেশ বর্ডারের ঘটনার সামনে আসার পরই তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাহফুজার রহমানকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কারণ বিভিন্ন সময়ে এই আন্তর্জাতিক মাদক পাচারকারীকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের সাথে দেখা গিয়েছে। সেসব ছবিও মাধ্যমের কাছে রয়েছে। কখনো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে, কখনো আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিংবা নবনির্বাচিত সাংসদের সাথে বারংবার দেখা গিয়েছে এই মাহফুজার রহমানকে। সুতরাং বোঝাই যাচ্ছে মাহফুজার নেতা কারা, কোন সাহসে, কাদের আশীর্বাদে দীর্ঘদিন ধরে নিশ্চিন্তে কোহিমা কোচবিহার বাংলাদেশ রুটে ইয়াবা পাচার করে চলেছে এই তৃণমূল নেতা। সভা কেন্দ্রের গীতালদহ ১ নং অঞ্চলের মাহফুজার রহমান এবং সেরাজুল হক, এই দুজনের দল বিরোধী কার্যকলাপ এবং তাদের সামাজিক অধঃপতন যা আমাদের কাছে অভিযোগ এসছে, সেই অভিযোগ থাকাকালীন আমরা কাউকে দলে রাখতে পারি না। দল থেকে আমরা তাকে বহিষ্কার করছি ৬ বছরের জন্য। একজন অ্যারেস্ট হয়েছে, ঠিক মতন যদি তদন্ত হয়, তদন্ত হলে আমরা তদন্তের দাবি চাচ্ছি, মাথা পর্যন্ত চলে আসবে। কারণ ভাগ সকলেই পায়, তৃণমূল কংগ্রেসের ভাগ সকলেই পায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন বলে দিয়েছেন ৭৫% আপনারা খান, ২৫% আমাদের দেন। এটা সর্বজন বিদিত। গত কয়েক মাসে বদলে গিয়েছে বাংলাদেশ সীমান্তে চোরা চালানের সমীকরণ। গরু ছেড়ে এখন সীমান্তের বাঘা চোরা চালানকারীরা ঝুঁকছেন ইয়াবা পাচারের দিকে। গত মে মাস থেকে গোটা বাংলাদেশ জুড়ে চলা মাদক বিরোধী পুলিশি অভিযানই ভাগ্য বদলে দিয়েছে এখানকার কারবারিদের, এমনটাই দাবি সীমান্ত এলাকার ব্যবসায়ীদের। এদেশের গোয়েন্দারাও স্বীকার করে নিচ্ছেন সে কথা। মেটাম্ফেটামিন এবং ক্যাফেইনের মিশ্রণে তৈরি এই মাদকের প্রচলন শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন সেনাদের দেওয়া হতো ওই মাদক। পরবর্তীতে দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মায়ানমার, লাওস, কম্বোডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এই মাদক। থাইল্যান্ডের ভাষায় ইয়াবার অর্থ পাগল করা ওষুধ। এই শতকের শুরুর দিক থেকে বাংলাদেশে বিশাল বাজার খুঁজে পায় ইয়াবা। আর তারপরই কোহিমা থেকে এসে কোচবিহার আর কলকাতা, ২ রুটে বাংলাদেশে পাচার হয় ইয়াবা। কোচবিহার আর কলকাতাকে মূলত রুট হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মাহফুজার রহমানের বাংলাদেশ ও ভারত ২ দেশেরই নাগরিক পরিচয়পত্র রয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত হলে এর পিছনের মাথারা সামনে আসবে। শীতলকুচিতে পঞ্চায়েত সদস্যার বাড়িতে সেখানে ব্রাউন সুগারের কৃত্রিম ল্যাব পাওয়া গেছে। সঙ্গে ব্রাউন সুগার তৈরি করার জন্য যে অনুকরণ লাগে সেগুলো সমেত বামাল ধরা পড়েছে। মাহফুজার রহমান হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা
ওরফে পঞ্চায়েত উপপ্রধান তার স্বামী, সে কিনা 2014 সালে বাংলাদেশে স্মাগলারির ক্ষেত্রে ধরা পড়েছে এবং তার সাজা হয়েছে, সে বাংলাদেশে জেলও খেটেছে। এ হচ্ছে একটা আন্তর্জাতিক চোরা কারবারি, চোরা চালানকারী, এবং আমরা আশঙ্কা করছি এর যদি এত বড় সাহস হতো না যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের হাত এর মাথার উপরে না থাকতো। সপ্তাহ দুয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের ঠিক আগে ত্রিপুরার গন্ডাচড়ায় প্রায় ৭৯ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস। এই অভিযানে ৩৯ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মেলাঘর সোনামুড়া থেকে ৩৩ বছর বয়সী রাকেশ মিয়া নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এই রাকেশ মিয়ার সঙ্গে কোনোভাবে মাহফুজার রহমানের কোনো যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।